আমরা সরকি লাঠি লয়া চুন্নু করে মারবার গেছিলাম, কিন্তু চুন্নু করে কেন মারবার গেছিলাম? আমাদের কি চুন্নুগুলোকে ব্যক্তিগত কোনো বোঝাপড়া আছে? ওগুলোকে কোনো দাঙ্গা ফেসাদ আছে? তাহলে আমরা কেন চুন্নুরে মারবার গেছিলাম? আরে কেন গেলি ওইটাই তো শুনবার চাইতেছি। আপনারা সবাই আমার বন্ধু রুস্তম ভাইরে তো চিনেন। রুস্তম? রুস্তম কই কোনটা? স্যার আমি স্যার রুস্তম ভাই। আরে ওরে তো চিনি, ওই তো বছর বছর ফেল মারতো। জি স্যার, বছর বছর ফেল মেরেই রুস্তম ভাই একদিন আমাকে কাছে রুস্তম হয়ে গেছে। সে এখন আমাকে বন্ধু লাগে। বছর বছর ফেল মারতো ঠিকই, কিন্তু মানুষটা একটা সহজ সরল পরোপকারী মানুষ। ভাঙা বাড়িতে থাকে, মোবাইলের কার্ড বেচে কষ্ট করে চলে, কোনো খোঁচাখুচির স্বভাব নাই, উল্টা বিনা বাক্যে মানুষের সব কাজ করে দেয়। ঘটনার দিন সকালবেলা সে নিজের ব্যবসার ক্ষতি কইরা আলতাফ ভাইরে বিমানে উঠে দিতে গেছে ঢাকায়। রাতে বেলা ফিরনে আনার সময় টমটম থেকে নামতে পারে নাই, বাড়িতে যাওয়ার কথা তো দূরেই থাকলো, চুনুর বাহিনী বড় বড় রামদা নিয়ে তার উপরে হামলা করা শুরু করছে, দাবাইছে। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। কপাল ভালো যে সে বছরের পর বছর পরীক্ষায় ফেল করলেও 100 মিটার দৌড়ে আসছিল ফার্স্ট। সে দৌড়ের কারণে কোন রকমে সে তার নিজের জানটা নিয়ে পালাই পাচ্ছে। জি স্যার, দৌড়ে আমি অনেকবার মেডেলও পাইছি। স্যার ওই রাইতের বেলা যদি চুনুরা রুস্তম ভাইয়ের ধরতে পারতো, তাহলে কিন্তু রুস্তম ভাইয়ের সালিশে থাকতো না। রুস্তম ভাইয়ের হয় জানাজা পড়তাম আমরা, আর নাহলে হাসপাতালে গিয়ে দেখতাম সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই ঘটনা কে সহ্য করবো স্যার? আমরা কি মায়ের দুধ খেয়ে বড় হই নাই? আমাকে শরীরে কি রাগ নাই, জেদ নাই, প্রতিশোধের আগুন কি আমাকে বুকে জ্বলে না? রাইতের অন্ধকারে একটা নিরীহ মানুষের একলা পাইয়া ওরা খুন করতে ধাওয়াইবো, আর আমরা কি আঙ্গুল চুষুম চেয়ে দেখুন খালি? ওই কারণে রাইতের অন্ধকারে না, দিনের আলোতে আমরা সবার সামনে হাতে সরকি লাঠি তুলে নিছি। এটা যদি আমাকে অপরাধ হয় তাহলে শাস্তি দেন। কি রে শূন্য, কথা কি সত্য যে রাইতের অন্ধকারে তোরা রুস্তমরে দাওয়াইছস? স্যার, রুস্তমরা আমরা ধাওয়াইছি কথা সত্য, কিন্তু কেন ধাওয়াইছি ওটার কি কোনো কারণ নাই স্যার? কি কারণে ধাওয়াইছস সেইটা ক। স্যার, কাজল যেমনে কইলো, মনে করতেছেন আপনারা যে রুস্তম অনেক ভালো। রুস্তমের চাইতে ভালো কোনো মানুষ নাই, ফেরেস্তার থেকেও বেশি। কিন্তু রুস্তমের যে মুখের পিছনে একটা মুখোশধারী শয়তান আছে, এটা আপনারা কেউই জানেন না স্যার। আপনারা সবাই জানেন যে আমার খালা হুনুফা বেগম একজন সংগ্রামী মহিলা। তার জামে ব্যবসায় ধরা খাওয়ার পর সে হাঁস, মুরগি, গরু, ছাগল, তারপরে হইলো শাকসবজি ফলায় সে তার সংসারটারে বাঁচায় রাখছে। এটা আপনাকে জানার তো কারো বাকি নাই। তার একটাই স্বপ্ন যে তার ছাওয়াল পাল বড় হয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইব। শূন্য যেসব কথাবার্তা কইছে একটাও মিথ্যা কথা কয় নাই, সবগুলা শতভাগ সত্য। কারণ হনুফা খালা অনেক কষ্ট করে নিজের সংসার চালাইছে। হনুফা খালার এই সংগ্রামে তোতা কাকু কোনো সাহায্য করছে কিনা ওইটা তো আর আমি জানি না। তাই আমিও কোনো সাহায্য করি নাই, শূন্যও কোনো সাহায্য করে নাই। যা সাহায্য করছে সব করছে রুস্তম ভাই।